দর্শক, পারস্য উপসাগরীয় দ্বীপ দেশ বাহরাইন থেকে আমি নাইমুর রহমান শান্ত আপনাদের সাথে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা জানেন, গেল সোমবার এবং মঙ্গলবারে ভারী বর্ষণের ফলে বাহরাইনে প্রচুর বৃষ্টির ফলে জলাবদ্ধতা তৈরি হয়, যার কারণে গেল সোমবার থেকে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়, যা আগামী রবিবারে স্কুল কলেজ খুলবে। তাছাড়া বাহরাইনের ইতিহাসে 1995 সালের 12ই মার্চে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়, যা আজ থেকে প্রায় 30 বছর পূর্বে। তখন বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল 67.9 মিলিমিটার। বর্তমানে গেল সোমবার এবং মঙ্গলবারে ভারী বর্ষণ, যা রেকর্ড করা হয়েছে 30 বছর পর দ্বিতীয় সংখ্যক, যা 67.6 মিলিমিটার হিসাবে রেকর্ড করা হয়েছে। তাছাড়া বাহরাইনের গড় বৃষ্টিপাত বাহরাইন ইউনিভার্সিটি এলাকা জল্লাগ নামক স্থানে, যেখানে রেকর্ড করা হয়েছিল প্রায় 90 মিলিমিটার। তাছাড়া আপনারা জানেন, বাহরাইনে ড্রেনেজ সিস্টেম ভালো হওয়াতে বেশ কয়েক ঘন্টার জলাবদ্ধতা বা একদিনের জলাবদ্ধতা ছিল। তারপরে ড্রেনেজ সিস্টেমগুলো বা সুইচ ট্যাঙ্কারের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার কারণে খুব দ্রুত জলাবদ্ধতা শেষ হয়ে যায়। তাছাড়া গেল 2 দিনের প্রচণ্ড তাপদাহের কারণেও যে জায়গাগুলো পানিবদ্ধ ছিল বা এই জায়গাগুলো শুকিয়ে যায়। তাছাড়া আজকের ওয়েদার খুবই ভালো এবং প্রচণ্ড তাপদাহ, রোদোজ্জ্বল দিন চলছে। আপনারা জানেন, এই পারস্য উপসাগরীয় দ্বীপ দেশ, যেখানে বৃষ্টি হয় না, বছরে 1-2বারই বৃষ্টি হয়। এইবারই প্রায় 30 বছর পর দ্বিতীয় সংখ্যক, মানে বাহরাইন জবে থেকে রেকর্ড করা শুরু করেছে বৃষ্টি, সেই থেকে এইবারই সর্বোচ্চ দ্বিতীয় বৃষ্টি হয়েছে, যা বাহরাইনের ইতিহাসে দ্বিতীয়বার বলে গণ্য করে। বাহরাইন সরকার প্রস্তুতি নেওয়ার ফলে এই বৃষ্টি বা এই জলাবদ্ধতা খুব বেশি থাকেনি। জলাবদ্ধতা সুয়ারেজ ট্যাঙ্কারের মাধ্যমে সকল পানি সরিয়ে ফেলেছে বাহরাইন সরকার। তাছাড়া বাহরাইন সরকারের ডিফেন্স টিম বিভিন্ন জায়গায় যেখানে জলাবদ্ধতা তৈরি হয়েছে, টানেলগুলা বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। পরবর্তী সময়ে টানেলগুলা পানি নিষ্কাশন করে টানেলগুলা খুলে দেয়। তাছাড়াও বাহরাইনে কোথাও কোনো ধরনের বাহরাইন সরকার তখন জানিয়েছিল যে আপনার স্ট্রিট লাইট এবং যে বিভিন্ন জায়গাগুলো যেহেতু মানুষ চলাচল না করে, কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে, এই আশঙ্কা করেছিল। যার জন্য বাহরাইন সরকার বিভিন্ন ধরনের হেল্পলাইন নাম্বার দিয়েছে। যদি কোথাও কোনো ধরনের ইমার্জেন্সি থাকে, ওই নাম্বারগুলোতে যোগাযোগ করলে তারা সকল ব্যবস্থা দ্রুততার সহিত সমাধান করেছে। বাহরাইন সরকার খুব সুন্দরভাবে এই বৃষ্টি মোকাবেলা করেছিল। আর বর্তমানে বাহরাইনের আবহাওয়া খুবই ভালো, রোদোজ্জ্বল দিন চলছে। এই ছিল বাহরাইনের মানামা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।